বাংলা সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে থ্রিলস। আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট্ট গল্প নিষেধের ওপারে। গল্প পাঠে রাজীব। শুরু হচ্ছে নিষেধের ওপারে। বহুদিন পর জেঠুর বাড়িতে ছুটি কাটাতে এলাম। আসলে জেঠুকে দেখাটা যত না কারণ, তার থেকে বেশি হলো ফুরফুরে বাতাস নেওয়াটা। আসলে সাতকুলে আমার কেউ নেই, এই এক জেঠু ছাড়া। কলকাতায় অফিস ঘর ঘর অফিসের মাঝে একেবারে পিষে যাচ্ছিলাম। তাই এই ধ্যার ধারে গোবিন্দপুরে এসেও মনটা কিন্তু বেশ ফুরফুরেই হয়ে রইল। এই জেঠুর বাড়ি যে শেষবার কবে এসেছিলাম তা আমার এখন ঠিক নিজেরই মনে নেই। শুধু এতটুকুনি জানতাম যে আমার এক অজপাড়াগায় একজন জেঠু আছে। আমারও যেমন তাকে ছাড়া আর কেউ নেই, তারও ঠিক তাই। তাই আপ্যায়নেও খুব একটা ত্রুটি হলো না। দিব্যি সকালে উঠছি, খাঁটি দুধ, পুকুরে স্নান, পুকুরে টাটকা মাছ, বিকেলে বেরিয়ে ফুরফুরে বাতাস, আর রাতে খেয়ে দে তাড়াতাড়ি ঘুম। আহা, উফ, বাকি জীবনটা যদি এইভাবে কাটিয়ে দিতে পারতাম, উফ, তবে বেশ হতো। এমনই একদিন দুপুরে খাওয়া শেষ করে বিকেলের দিকে বেরোতে যাব, হঠাৎ জেঠু বলে উঠল, আচ্ছা অরিত্র, শোন, তোকে একটা কথা বলা হয়নি। গাঁয়ের পূব দিকে যে বড় পুকুরটা আছে, আরে যেটা তুই ওই গা ধুতে যাস রে, ওই পুকুর পাড়ে একটা পুরনো বাড়ি আছে, দেখেছিস নিশ্চয়ই? হ্যাঁ, দেখবো না কেন? ঝোপ জঙ্গল আগাছায় তো ভর্তি। হ্যাঁ, ওইটাই বলছি। আর যেখানেই যাস ওই বাড়িতে যাস না। মোটের ওপরে পুকুরের পাড়ে ওইখানে যাওয়ার দরকারই নেই, কেমন? আচ্ছা, সে নয় বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি বলতো? মানে কোনো সমস্যা আছে নাকি? ব্যাপার কিছুই নয়, ওখানে সাপ পোকামাকড়ের বাস, তাই বলছি ওখানে যাওয়ার কোনো দরকার নেই। জেঠুর মুখ দেখে মনে হলো উনি কিছু একটা যেন লুকাচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়লাম। কিন্তু আপনারা সকলে জানেন নিশ্চয়ই, মানুষের ধর্ম এটাই যে কোনো মানুষকে যদি কিছু বারণ করা হয় তবে সেই কাজটা আরো বেশি বেশি করে করার চেষ্টা করে। যথারীতি কৌতূহলবশত আমিও পা বাড়ালাম ওই পোড়ো বাড়িটির উদ্দেশ্যে। যেতে যেতে ভাবলাম জেঠুর কথাটা, উনি বারণ করলো কেন? কই, কত মাঠ ক্ষেত বন বাদারেই তো আমি ঘুরে বেড়াই। সাপ খোপ পোকামাকড়ের ভয় তো সব জায়গাতেই থাকে, ওখানেও থাকে। তাহলে তাহলে পোড়ো বাড়িটায় কি অ্যানাকন্ডা থাকে নাকি বাঘ ভাল্লুক? এইসব ভাবতে ভাবতেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। ভারী অবাক লাগলো। বাড়ি নয়, এটাকে রাজপ্রাসাদ বলাই যেতে পারে। এই অজপাড়া গায়ে এত দীর্ঘায়তন সুবিশাল রাজপ্রাসাদে কেউই থাকে না, এমনকি একটা জানলা দরজা পর্যন্ত আস্ত নেই। বাড়ির ভেতরে প্রবেশ করলাম। হঠাৎ কোথা থেকে যেন এক ঝাঁক বাদুড় মাথায় যেন আঁচড় কাটতে কাটতে উড়ে ঘরের বাইরে চলে গেল। এক মুহূর্তে ভয়ই পেয়ে গেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম জায়গাটা বেশ ঠান্ডা, কেমন শীত শীত করছে। বাড়ির ভেতরে আসবাব বলতে কিছুই নেই, চারিদিকে শুধুই ধুলো আর জঞ্জালের আস্তরণ। বাড়ির ডান দিকে উপরে ওঠার একটা ঘোরানো সিঁড়ি নজরে পড়ল। উঠতে যাব এমন সময় কোথা থেকে যেন বহু দূর থেকে বাজনার ক্ষীণ শব্দ ভেসে এলো।
আশ্চর্য, এখন এখানে সেতার বাজায় কে? আমি উপরে উঠলাম। উপরে অনেকগুলো ঘর, প্রায় সবকটাই খোলা, মানে দরজা জানলা কিচ্ছু নেই। হঠাৎ একটা কালো কুচকুচে বিড়াল প্রায় আমার পায়ের উপর দিয়ে চলে গেল। আর একটু হলেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল আর কি। বাজনার শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসছে। বুঝলাম এরই মধ্যে কোনো একটা ঘরে নিশ্চয়ই কেউ আছে। এক একটা ঘর পেরোতে থাকলাম। শেষের ঘরটার সামনে এসে দাঁড়ালাম আর বুঝলাম শব্দ এই ঘর থেকেই আসছে। ঘরে প্রবেশ করলাম। বিশাল বড় ঘর, কিন্তু আশ্চর্য হলাম এটা দেখে যে শব্দ এখান থেকে আসলেও ঘরে কিন্তু একটিও জনমানব নেই। আমার শরীরের উপর দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। বেরিয়ে আসতে যাব ঠিক এমন সময় একটা গগনভেদী অট্টহাসি পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি জেঠুর বাড়িতেই আমার বিছানায় শুয়ে আছি, আর জেঠু পাশেই বসে আমায় বাতাস করছে। আমায় উঠতে দেখে জেঠু বলে উঠল, এই হতচ্ছাড়া, তোকে না আমি বারণ করেছিলাম যে ওই বাড়িতে যাবি না? তবে কেন গেছিলিস? আমি আমি এখানে কি করে এলাম গো জেঠু? আর কি হয়েছিল আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। তুই জানিস তুই কাল থেকে অজ্ঞান হয়ে পড়ে আছিস? কি বলো? তবে আর বলছি কি, তুই যখন কাল ওই জমের দুয়ারে যাচ্ছিলিস তখন আমাদের গাঁয়ের মোড়লের বেটা তোকে দেখতে পায়। ও এর আগের দিনই তোকে দেখেছিল আমাদের বাড়িতে, তাই দূর থেকেই চিনতে পেরে গেছিল। তোকে দেখার পর ও সোজা এসে আমায় খবর দিল। আমিও আর দেরি না করে গাঁয়ের কিছু ডান পিটে ছোকরা নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর হতভাগা তোকে নিয়ে আসলাম এই বাড়িতে। আচ্ছা, তোমরা ওখানে কিছু দেখতে পাওনি? কোনো শব্দ শুনতে পাওনি? কই না, কিসের কথা বলছিস তুই আমি জানি না। তবে শোন, কেন আমি তোকে ওখানে যেতে বারণ করেছিলাম। তোরা শহুরে ছেলে, তোরা এইসব মানিস না আর মানতেও পারবি না। ওই বাড়িটা এই গ্রামের নিষ্ঠুর জমিদার ভূপতি চ্যাটুর্যের ছিল। মানুষ তো নয়, সাক্ষাৎ পিশাচ একটা। জোর খাটিয়ে কর আদায় করা, খাজনা না দিতে পারলে ভিটে বাড়ি কেড়ে নেওয়া, শয়তানটার তাতেও আশ মিটত না। তাদের অত্যাচারও পর্যন্ত করতে পিছপা হতো না। তাদের ঘরের মা বোনেদের জোর করে ধরে নিয়ে এসে তাদের ভোগ করত, এমনই পিশাচ ছিল। তেমনি একদিন আমাদের গাঁয়ের গোয়ালা রাধেশ্যামের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। সে তখন আর চুপ করে থাকলো না, গাঁয়ের সবার কাছে ছুটে গেল সাহায্যের আশায়। গ্রামের লোকেরাও তখন তাকে নিরাশ করল না। সবাই মিলে দল বেঁধে ছুটল জমিদার বাড়ির উদ্দেশ্যে।
প্রতিবাদের আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তার শত শত পাইক, লেঠেল আর বরকন্দাজরা। শেষে ওই শয়তানটাকে লাঠির বাড়ি পিটিয়ে শেষ করে উচিত শিক্ষা দিয়েছিল এই গ্রামের লোকেরা। শয়তানটা শেষ হলেও ওর আত্মা আজও নিজের সম্পত্তি, জমি, বাড়ি আগলে বসে আছে। তাই কেউই ওই বাড়ির ধারে কাছে যায় না। তোকে যে বাঁচিয়ে আনতে পেরেছি, এই না কত। জেঠু শেষ করল। আমি অবাক হয়ে জেঠুর দিকেই চেয়ে রইলাম। আমি ভূত প্রেতে বিশ্বাসী নই, কিন্তু জানি না ওই বাড়িতে আসলে কি হয়েছিল। তবে কি সত্যি? শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট্ট গল্প নিষেধের ওপারে। গল্প পাঠে রাজীব, সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় রাজীব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজের আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে শনিবার নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে। কিপ লিসনিং।